হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশিকুর রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকে শুরুতেই আপনাদেরকে আমি ঈদের যে শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি এখন আছি হানিফ ফ্লাইওভারে, যাচ্ছি পদ্মা সেতু পাড়ি দিয়ে নিজ জেলা শরীয়তপুর। ঢাকার কাছে একটু দূর আমার বাড়ি শরীয়তপুর। আর আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি যাচ্ছি আমার নিজ জেলা শরীয়তপুরে। একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে ঈদের আগের দিন যেতে পারিনি, তাই আজকে যাচ্ছি। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ছোট্টবেলার বন্ধু সাজ্জাদ। আর ছোটবেলার বন্ধুকে সাথে নিয়ে নিজের বাড়িতে যাচ্ছি, তাও আবার বাইকে করে। সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আমি অলরেডি এক্সাইটমেন্ট, ভেরি এক্সাইটেড। আমার সে এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করতেছে যে বন্ধুকে সাথে নিয়ে বাইক রাইড করে শরীয়তপুর জেলা, মানে আমার যে জন্মভূমি, সেখানে যাব। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই জার্নিটা অনেক বেশি ভালো লাগবে। আমি জানি না, আপনারা হয়তো বা বাইক নিয়ে বন্ধুদেরকে নিয়ে একসাথে স্বপ্ন বাড়ি নিয়ে যাচ্ছেন বা গেছেন। তো জানাবেন কার বাড়ি কোন জেলায় এবং কে কিভাবে বাড়ি যাচ্ছেন, এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এই ঈদে, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, কি অবস্থা? ও, বের হয়েছি এখন, যাচ্ছি। বাট আজকের ওয়েদারটা চমৎকার, চমৎকার মানে চমৎকার। কারণ হচ্ছে রৌদ্রোজ্জ্বল একটা দিন, আকাশে অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে থোকায় থোকায়। হয়তো আমার ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে। আর আমি এই সময়টাকে উপভোগ করতে করতে বাইক রাইড করতেছি। আমার বন্ধু অলরেডি আমার জন্য অপেক্ষা করতেছে ধোলাই পারে। ওকে আমি দাঁড়াইতে বলছি, ও আমার অনেক আগেই এসে দাঁড়িয়ে আছে। তো যাচ্ছি, ওকে বলছি তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তো দাঁড়াইতে দাঁড়াইতে হয়তো বা এতক্ষণে বিরক্ত। যাই হোক, এটাও একটা অন্যরকম ভালো লাগা যে বন্ধুকে রাগিয়ে দেওয়া। ও রাগ করতে থাকুক, যখন যাওয়ার পরে ও এই যে পরিবার যাচ্ছে বাইকে করে, রাগ করলে সমস্যা নাই, আমি যাচ্ছি, চলে আসছি প্রায়। ও, এখন আমি বাম লেনে ঢুকে যাব, বাম দিক দিয়ে মাওয়া, কারণ আমার যেতে হবে পদ্মা সেতু পাড়ি দিয়ে। আর পদ্মা সেতুতে উঠতে হলে হানিফ ফ্লাইওভারের বাম দিকে যেতে হয়। একটু সামনে এগুনোর পরে সোজা চলে গেলে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, শনিরাখড়া, এই সেই। আর যদি আপনি বাম লেন দিয়ে ঢোকেন, তাহলে আপনি মাওয়া বা ওই কি বলে এটাকে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, এই অঞ্চলগুলোতে যেতে পারবেন। তো এই অঞ্চলগুলোতে যারা যাবেন, এইখানটাতে আসার পর দেখবেন মাওয়া, পোস্তগোলা, এই বাম লেনে ঢুকে যাবেন। আর ডান লেনে ঢুকে গেলে কিন্তু নারায়ণগঞ্জ, কুমিল্লা, এইসব এলাকা। তো যাই হোক, আমি আমার লেনে ঢুকে পড়েছি, এখন চালাচ্ছি শরীয়তপুরের উদ্দেশ্যে। আমি আমার যাত্রা শুরু করেছি, আমার গাড়ি চলছে আর আমি চালাচ্ছি। ও, তো যাই হোক, আকাশের মেঘগুলো অনেক বেশি ভালো লাগার কারণে রাইড করে অনেক আনন্দ পাচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনাদের বাড়ি কার কোন জেলায়, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা বাইক লাভার, তারা বাইকে করে যখন যান, তখন আপনাদের অনুভূতি কি, সেটাও কিন্তু জানাবেন। ওকে, আমি প্রায় চলে আসছি পোস্তগোলা, সরি ধোলাইপাড়। তো এটা তো একটা আজব ব্যাপার যে সারা ঢাকা সিটিতে আজকে জ্যাম নাই, কিন্তু এই জায়গাটাতে কেন এত জ্যাম? ও মাই গড! ধোলাইপাড়ের যে ঢাল, ফ্লাইওভারের হানি ফ্লাইওভার থেকে ধোলাইপাড় নামতে যেই ঢালটা, সেখানে প্রচন্ড পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছি। আজকে ঈদের একটা সময়, এই সময়টাতে এত জ্যাম কেন? ও মাই গড! তো বন্ধুরা, আমি এখন আছি ধোলাইপাড়ে। এখানেই আমার বন্ধু সাজ্জাদের দাঁড়িয়ে থাকার কথা। হয়তো আশেপাশে কোথাও দাঁড়ায় আছে বা বসে আছে। গিয়ে দেখি কোথায় আছে, না গেলে তো আর বুঝতে পারবো না। তো যাইতে থাকি। ও মাই গড, এত বড় হর্ন কেন?
এই জায়গাতে তো হর্ন দেওয়ার মতো কিছু নাই, তাহলে কেন কেন কেন? ও, ওয়েদারটা যেমন রৌদ্রোজ্জ্বল তেমন কিন্তু গরমও লাগছে বেশ। গরমের কারণে মনে হচ্ছে শরীর টরীর সিদ্ধ টিদ্ধ হয়ে যাচ্ছে নাকি। আজকে আবার একটা ঘটনা ঘটছে, আমি উইন বেকার পরে আসি নাই, যার কারণে দেখা যাচ্ছে যে মনে হয় রোদ্রে ভালোই শরীর টরীর কালাকুলা হয়ে যেতে পারে। এখন আমি আছি টোল প্লাজার সামনে। এটা যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের যে টোল প্লাজা সেখানে। এখানে এখন টোল দিতে হবে। কোনটায়? ওই যে দেখা দিতেছে মায়ের করে। সুপার সুপার ম্যান। হ্যাঁ কি অবস্থা? ফাইন, তুই ভালো আছিস? ক্যামেরা লাগাই লিছস? হ্যাঁ 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 লাগাই।